একজন লোক চুপি চুপি বাথরুমের ভেন্টিলেশন পাইপটি বেলুন দিয়ে বন্ধ করে দেয় এবং একটি পাইপ দিয়ে সেইটিকে মাটিতে থাকা গ্যাসের পাইপের সঙ্গে যুক্ত করে। পুরো সময় সে দেওয়ালের এক পাশে দিয়ে চলাফেরা করে যাতে সে বেরিয়ে যাওয়ার পরও সিসিটিভিতে কোনো অস্বাভাবিকতা ধরা না পড়ে। অন্যদিকে বসকে বাথরুমের ভিতরে মারার পরিকল্পনা করে। এর জন্য তারা দরজার লক একটি তার দিয়ে পরীক্ষা করে, সেইটি লকের মধ্যে ঢুকিয়ে দিলে দরজা আর খোলা সম্ভব হবে না। এরপর অফিস থেকে বের হয়ে তিনজন বন্ধু নিচে গিয়ে চুপচাপ অপেক্ষা করতে থাকে। তিনজন একসাথে সিসিটিভির সামনের জায়গায় বসে থাকে, চারপাশে কেউ নেই। নিশ্চিত হওয়ার পর একজন চুপি চুপি সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু সিসিটিভি ফুটেজে তারা দুই সঙ্গী এখনো তার সঙ্গে কথা বলছে, যাতে মনে হয় সে এখনো সেইখানে আছে। ফলে তার চলে যাওয়ার বিষয়টি বোঝার কোনো উপায় থাকে না। এরপর সে গ্যাস চালু করে এবং কাজ শেষ করে আবার চুপি চুপি ফিরে আসে। অন্যদিকে পরিচ্ছন্ন কর্মী কফি মেশিনে এমন ভাবে কারসাজি করে যেন বস কফি নিতে গেলে তার গায়ে কফি ছিটকে পড়ে। এতে সে বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করে, আর তখনই বাথরুমের ভিতর দিয়ে ধোঁয়া বের হতে থাকে। বস বুঝতেই পারে না কি হচ্ছে। শ্বাসকষ্টের অভাবে সে মৃত্যুবরণ করে। বস বাথরুমে যাওয়ার পর পানির মেশিনের কাছে থাকা একটি মেয়ে দেওয়ালের পাশ দিয়ে চুপি চুপি দরজার কাছে যায় এবং আগে থেকে প্রস্তুত করা একটি লোহার পিন দিয়ে দরজাটি শক্তভাবে আটকে দেয়। এরপর পরিচ্ছন্ন কর্মী বাইরে থাকা ভ্যাকুয়াম ক্লিনারটি চালু করে দেয়। প্রচন্ড শব্দের কারণে বস ভেতর থেকে সাহায্যের জন্য চিৎকার করলেও বাইরে থাকা কেউ তার আওয়াজ শুনতে পায় না। কাজ শেষ হওয়ার পর তারা আগের কৌশল ব্যবহার করে। এরপর লোকটি চুপি চুপি বেরিয়ে গিয়ে গ্যাসের সিলিন্ডার এবং ঘটনাস্থলের অন্যান্য চিহ্ন সরিয়ে ফেলে। ভ্যাকুয়াম ক্লিনার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পরিকল্পনা সফলভাবে শেষ হয়। তদন্ত চললেও কোনো প্রমাণ বা সন্দেহজনক বিষয় পাওয়া যায় না, ফলে মামলাটির কোনো অগ্রগতি হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।